আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে সকাল থেকে বাতাসের গতিবেগটা অনেক বেশি, কারণ আমরা খবরে শুনতেছি যে গভীর সাগরে থেকে নাকি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপটি রেমাল নামে পরিচিত। আর এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উপকূলের দিকে আসতেছে। তো আমাদের এলাকার সমুদ্র থেকে অনেক দূরে, তারপরও আকাশে অনেক মেঘ জমে আছে এবং বাতাসের গতিবেগটা অনেক বেশি। আমি যদি আপনাদের আকাশের দিকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে আকাশে মেঘ জমে আছে এবং একটার সাথে আর একটা মেঘ যেন ঘনীভূত হয়ে আছে এবং মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ঝড় বা দমকা হাওয়া কোনো একটা কিছু হতে পারে। হ্যাঁ, সকাল থেকে আজকে অনেক জোরে জোরে বাতাস হচ্ছে এবং সেই সাথে মেঘও অনেক দেখা যাচ্ছে। সূর্যের আলো আছে, তবে কিছুটা কম, তবে একটা ভ্যাপসা গরম বিরাজ করতেছে। আর বাতাসের শব্দটাই অনেক বেশি। গাছগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে যে আসলে কি জোরে বাতাস হচ্ছে, আর বাতাসের শব্দটাও অনেক বেশি। এইগুলো হচ্ছে আমাদের মুরগি, কয়েকদিন আগে এগুলো বাচ্চা ফুটাইছে, আর হাঁসগুলো এখানে ছেড়ে দেওয়া আছে। মিমের স্কুল সকাল 7টা থেকে হওয়ার কারণে মিম স্কুলে চলে গেছে। তো আজকে মিমের আম্মুই রান্না করবে। তো দেখি আজকে মিমের আম্মু কী কী রান্না করবে এবং কাটা বাছা হলে কিনা। বাসায় যাই। বন্ধুরা, আজকে মিম নাই, তো মিমের আম্মু আজকে রান্না করবে। মিম স্কুলে গেছে, তো মিম আজকে রান্না করতে পারলো না, এই জন্য আজকে মিমের আম্মু রান্না করতেছে। তো দেখুন কি কি রান্না করবে। লাদিনা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে মশারির ডাল দিয়ে মাছগুলো আগে ভেজে নিব। গরম হয়ে গেছে, মাছ দিয়ে রানবাবু, এই যে দেখো, রানবাবু আজকে মাথা খাবে নাকি রে? না, আজকে তো রায়হান বাবুর দাওয়াত আছে, তাই আমাদের মা দুইটা সামুদ্রিক মাছ আর একটা হলো রুই মাছের মাথা। রান, আজকে আমরা হালখাতা খেতে যাব, ঠিক আছে? তেলে মশলা দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, বাটা মশলা, টাটকা বাটা মশলা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার লাদিনাগুলো দিয়ে দেব। এতদিন খেয়েছি সাদিনে, আর এগুলো এখন লাদিনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সাথে কিছু সিদ্ধ করা আলু দিয়ে দিতেছি। কষানো হয়ে গেছে, ডাটাগুলো সিদ্ধ হয়েছে না? আর একটু কষালে ভালো লাগবে খেতে। তাহলে মাছ দেওয়া লাগবে নাকি? পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবার মাছ দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা বাটা, তেল দিয়ে দিলাম, তেল, শাক আর আলু দিয়ে দেব, ডাল দিয়ে দেব। বাবু দেখো, রোদ পড়ে গেছে তরকারির উপরে। আবার আসবে, হয়ে গেলে মিম খাবে না, খাইতে শেষ করে আসবে। তো বন্ধুরা, কলমি শাকের সাথে
মসুরির ডাল এবং আলু কিছু ঝুরি ঝুরি করে দিয়ে মাছের মাথা দিয়ে এই রান্নাটিও প্রায় হয়ে গেল। আর মিম স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করবে। তো আব্বু আমি তো ছিলাম না, আজকে কি কি এগুলো রান্না করেছে? আজকে তোমার আম্মু রান্না করছে, তুমি ছিলে না, এই জন্য তোমার আম্মু সবকিছু রান্না করলো। তবে কোটা বাসাটা আজকে দেখাতে পারেনি, কারণ কোটা বাসা আগে হয়ে গেছিল আর তোমার স্কুল ছিল সকালে বলে সবকিছু করা সম্ভব হয়নি। তো আমি খেয়ে দেখি। এখানে আছে হ্যাঁ। ডাল, আলু আর কিসের শাক? ওটা কলমি শাক দিয়ে রান্না করছে, ডাল দিয়ে, আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে। আর পাশাপাশি এদিকে আরেকটা তরকারি আছে দেখো, হ্যাঁ এগুলো তো আলু দিয়ে লাদিনা, লাদিনা দিয়ে আলু। স্বাধীন, হ্যাঁ। এটা হলো লাদিনা, সাথে হলো সামুদ্রিক মাছ দিয়ে রান্না করছে এটা। আচ্ছা তবে এটা দেখো তুমি কেমন লাগলো আজকে রান্নাগুলো। ভালো হয়েছে। তো এখানে রান্না বান্নার জন্য মাংস নিয়ে আসছে। হ্যাঁ, রানবাবুর দাওয়াত ছিল, দাওয়াত খাওয়ার পরে তোমার জন্য আবার নিয়ে আসছে এটা। হ্যাঁ ভাইয়া, রানবাবু তোমার আপুর জন্য নিয়ে আসছে এটা। কেমন হয়েছে মিম খুব ভালো লাগছে তরকারি? এটা ওটা ওটা তো খেলাম, এটা খেয়ে দেখি স্বাধীনতা। এটা লাদিনা মানা। আচ্ছা এটা নে। ভাইয়া ভালো হুম সেরকম তাই? দুটো একটু মাংস খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। ব্লগে খাই। তো বন্ধুরা আজকে তো আমি ছিলাম না, তো আম্মু দুইটা রান্না করেছে। রান্নার কালার গুলো কিন্তু খুবই ভালো এসেছে আর স্বাদটাও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।